Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. পরদেশি বাবু, ঝিনুক নিবি? ঝিনুক, ঝিনুকের হার, চুড়ি, পুতুল। এই পরদেশি বাবু, অমন করে কি দেখছো? তোমাকে দেখছি। আমাকে? তুমি খুব সুন্দর। আমি? আমি সুন্দর? একদম পাগল বাবু তুই। আমি একটা পাহাড়ি মেয়ে আর আমায় বলে কিনা সুন্দর? সত্যি বলবো বাবু, তোর মতন সুন্দর আমি কখনো দেখিনি। তুই রাজার ছেলে না? আমি রাজার ছেলে নই, আমার নাম রাজা। জানি বাবু জানি, তুই দেখতেও রাজা, নামেও রাজা। তুমি তো বেশ কথা বলতে পারো। এই জঙ্গলে বাস করে এত কথা শিখলে কি করে? শিখলাম আকাশের কাছে, পাহাড়ের কাছে, নদীর কাছে, ঝর্ণার কাছে, পাখির কাছে। আচ্ছা, তোমার নাম কি? চুমকি। খুব সুন্দর নাম তো। নাম সুন্দর বললে কিছু হবে না বাবু। ক টাকার ঝিনুক নিবি বল? এগুলো যদি বিক্রি না হয় আজ আমাদের হাই চলবে না। বল কি নিবি? মালা নিবি কি চুড়ি নিবি না পুতুল নিবি? সব নিলে কত টাকা হবে? সব সব মিলে 5, 10, 15, 7, 22 আর 20, 40, 2, 8, 50, সব মিলে 75। এই নাও 100 টাকা। বাবু, ভাঙতি কোথা পাবো? তোমাকে ফেরত দিতে হবে না, এটা তোমার বকশিস। না বাবা না, আমরা বকশিস নিই না। রাখো না চুমকি, তুমি এটা নিলে আমি খুব খুশি হব। খুশি হবি? ঠিক আছে, এই নে। সত্যি তুই রাজার ছেলে। ভয়ের কিছু নেই, পানি খেয়ে ফেলেছে, বের করে দিলে ঠিক হয়ে যাবে। কি বলছিস? এই পরদেশি তো তোর প্রাণ বাঁচালো। আমায় ক্ষমা করো গো বাবু, না বুঝে আমি অন্যায় করে ফেলেছি। ঝুমরি, চুমকি, কি চুমকি, তোর তো জ্বর। আমাকে যদি জমও টেনে নিয়ে যায়, তোর বিপদের খবর পেলে আমি তোর কাছে ছুটে চলে আসবো। তা কি আমি জানি না? একদিন তোর সঙ্গে যাইনি বলে এইরকম বিপদ ঘটে গেল। নাগমাতার দিব্যি, এখন থেকে কোথাও একা যাব না। তুই সঙ্গে থাকলে তাও
তবেই যাব। ঝুমরি, দেখেছিস দেখেছিস শুক্র, দেখেছিস জানি চুমকিকে দেখলে কে বলবে পরের ঘরের মেয়ে। দুজনে যেন এক মায়ের পেটের বোন। হ্যাঁ সর্দার, একজন অন্যের চোখের আড়াল হলে পাগল হয়ে যায়। নে এইটা কি? বাবা আমাদের দুজনের জন্য দুটো এনেছে। কেন রে, কাল কি দিন মনে নেই? কাল নবান্ন। শোন শুক্র, সর্দার। পরদেশি বাবুর জন্য ঝুমরি নতুন জীবন পেয়েছে। হ্যাঁ, সর্দার। কাল নবান্নের জন্য ওকে নেমন্তন্ন করে আসবি। হ্যাঁ হ্যাঁ সর্দার। থাক 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 মা, নাগমাতা তোদের ভালো করুক। আমি তোমার কাছে সারা জীবন ঋণী বাবু। তুমি আমার ঝুমরিকে নতুন জীবন দিয়েছো। এ আর এমন কি? আমি তো আমার কর্তব্য করেছি। আমি তোমার ঋণ শোধ করে দেব। যখন দরকার মনে করবে আমাকে বলবে। হ্যাঁ সর্দার, নিশ্চয় বলবো। এই কি বাবু, আমার রাস্তা ছেড়ে দে। দূর বাবা, যাকে দেখলে রাস্তা হারিয়ে ফেলি তার রাস্তা ছাড়ি কেমন করে বল? তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারিস না, না বুঝতে চাস না? হ্যাঁ এই দেখ চুমকি, তোর জন্য কি সুন্দর শাড়ি শহর থেকে এনেছি। শাড়ি? তুই ভেবেছিস এই শাড়িদের চুমকির মন ভোলাবি? হ্যাঁ চুমকি, তুই রঞ্জিতকে পাগল করে দিয়েছিস। পাগল, তোকে না বলে। আমি জঙ্গলের আগুনের ফুলকি, আমাকে ধরলে হাতটাই পুড়বে, কোনো লাভ হবে না। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। সারা জঙ্গল যে জ্বালিয়ে দিতে পারে সে ভয় পাবে একটা ছোট্ট আগুনের ফুলকি। এই বাবু, তোর লজ্জা করে না? আমার মুখে মুখ দিবি, অসভ্য কোথাকার। এই চুনি, কি বলছিস? এই পরদেশি তো তোর প্রাণ বাঁচালো। আমায় ক্ষমা করো গো বাবু, না বুঝে আমি অন্যায় করে ফেলেছি। উফ, একদম নড়বে না, চুপ করে বসে থাকো। আমি কি পাথর বাবু? হ্যাঁ, পাথরের মতো বসে থাকো। ঠিক আছে। কি হলো চুমকি? আমি আসছি, কান্তারাতি বাবু আসছে। কান্তারাটি বাবু? এই জঙ্গলে কাঠ কাটার ঠিকাদার। ও, জঙ্গল কন্ট্রাক্টর। হ্যাঁ বাবু, আমাকে দেখলেই জ্বালাতন করবে। সেই লোকটাকে আমার মোটেই ভালো লাগে না। আমি আসি বাবু। কেমন আছিস? এই লোকে দেখলে কি ভাববি? ভাবুক না, তাতে আমার বই গেছে। জানিস, ভাবি বলছিল তোর বাবার সঙ্গে কথা বলে এ মাসেই তোর আর আমার বিয়ের কথা পাকা করবে। বিয়ে আমাদের? হ্যাঁ, তুই বউ সাজবি, আমি নিজে হাতে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবো। না মংলু, না, এটা তোর স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ মংলু, আমি তোকে বিয়ে করতে পারবো না। এটা তুই কি বলছিস শুনলি? ঠিক বলছি, বিশ্বাস কর, আমি আমার মনটা অন্য কাউকে দিয়ে দিয়েছি। না না না, তুই তুই এমন কাজ করতে পারিস না ঝুমরি। আমি তোকে ভালোবাসি, তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। তুই অন্য কারো হতে পারিস না, তুই আমার, শুধু আমার। হ্যাঁ হ্যাঁ ঝুমরি। তুই এ কথা আমায় আগে বলিসনি কেন মংলু? তাছাড়া একটাই তো মন, দুজনকে কেমন করে দেব? খালি এই শরীরটা আছে, সেটা যদি তুই চাস নিয়ে নে। ঝুমরি, যে শরীরে মন নেই সেই শরীরটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, কি করব? আরে হ্যাঁ, এক একটা পেগ হয়ে যাক। না, আমি মদ খাই না। মদ খাও না? শিল্পী হয়ে মদ খাও না? আশ্চর্য। ও, তুমি তো আবার কল্পনায় ছবি আঁকো। হ্যাঁ। এবার কিন্তু কল্পনার নায়িকা বাস্তবের নায়িকা হতে যাচ্ছে না?
আমি কিছু বুঝতে পারলাম না। বুঝলে না? না না বোঝার ভান করছো? আমি চুমকির কথা বলছি। চুমকি? ছবি এঁকে এঁকে তাকে তো এখন ভালোই ফাঁসিয়েছো। রঞ্জিত বাবু, দেখো রাজা, তুমি বোধহয় জানো না এদের গোত্রের কতগুলো নিয়ম আছে। ওরা কোনোদিন কোনো পরদেশীকে নিজের করে না। যদি কেউ নিজের জাত ছেড়ে বিদেশির সঙ্গে সম্পর্ক করে, তাহলে সর্দারের হুকুমে তাদের দুজনকে নাগ মাতার সামনে উৎসর্গ করা হয়। উৎসর্গ। সেই জন্যে তোমাকে একটা সদুপদেশ দিই, সর্দারের কানে এ কথা পৌঁছানোর আগে তুমি এই জায়গা ছেড়ে চলে যাও, আজই রাতের ট্রেনে। মরার আগে যারা বারবার ভয়ে মরে তাদের দলে আমি নই। মানছি, আমি চুমকিকে ভালোবাসি। ভালোবাসা কোনো পাপ নয়, এ কথা জানার জন্য আমাকে এত দূরে আনলেন কেন? এ জঙ্গলের গাছপালাকে জিজ্ঞেস করতেন, তারাও বলে দিত চুমকির জন্য রাজা মরতেও ভয় পায় না। রাজাবাবু, আমার লোক তোমায় বাংলোয় পৌঁছে দিয়ে আসবে। বাংলোর পথটা আমি চিনি। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। শুনলি রাকা? ইয়েস বস। ও কি বলে গেল? ও চুমকির জন্য মরতেও প্রস্তুত। তুই একটা কাজ কর, রাত পোয়াবার আগেই আমার পথের কাঁটাটাকে তুলে ফেলে দে। যা। ছেড়ে দে বাগনি, ছেড়ে দে। আচ্ছা, এরা কারা? চেনা চেনা লাগছে। তোরা চারটে লোক থাকতে এক ছেলেকে খতম করতে পারলি না? চেষ্টা করেছিলাম বস, কিন্তু বুঝেছি। কাউকে চিনতে পারেনি তো? সম্মুখে চিনতে পেরেছে বস। কি করে? মুখোশটা খুলে গেছিল। তো অসুবিধা হয়ে গেল, আমার মুখোশটাও খুলে যাবে। বাবু, আসুন সর্দার। কারা করেছে বল বাবু, তাদের আমি উপযুক্ত শাস্তি দেব। চিনতে পারেনি সর্দার? দেখ বাবু, তুই আমার ঝুমরির জীবন বাঁচিয়েছিলি, তোর ঋণ আমাকে শোধ করতেই হবে। শকর জানে সর্দার, আজ থেকে তোরা পরদেশি বাবুকে দিন রাত পাহারা দিবি। কিছু দরকার নেই সর্দার, জীবন মরণ তো উপরালার হাতে, তাকে কেউ এড়াতে পারবে? তা ঠিক। তবে কোনো অসুবিধা হলে আমায় নিশ্চয়ই খবর দিবি। হ্যাঁ, চল। এটাকে নিয়ে সমুদ্রে ফেলে দাও। এ বাবু, পরদেশি বাবু, এই বাবু, বাবু এখনো প্রাণ আছে। হে বাবু, তোর এসব কি করে হলো? জানি না, কাল রাতে কিছু লোক আমাকে অ্যাটাক করলো, তারপর ওরা তোকে সমুদ্রে ফেলে দিল। চল তোকে কবিরাজের কাছে নিয়ে যাই। চুমকি, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? মা, আমি ঝুমরির বাসায় গিয়েছিলাম। তুই আমাকে
মিথ্যে কথা বললি? তুই ভাবছিস আমি কিচ্ছু জানি না? আমার পেটে জন্ম নিয়ে তুই এমন কাজ করতে পারলি? বুড়ি মায়ের মুখটা তুই পোড়ালি? আমি কিছু বুঝতে পারছি না মা। আর বোঝবার কি বাকি আছে? তুই শেষে পরদেশি বাবুর সঙ্গে মা, আমাকে মা বলে ডাকবি না। আর শোন, যদি বস্তিতে এ কথা একবার রটে যায়, আমি আমি বিষ খেয়ে মরবো, আমি সমুদ্রে ডুবে মরবো। মা, তুই এ কি বলছিস? আমি কি অন্যায় করেছি? ভালোবাসা কি পাপ? ও, তাহলে আমি যা শুনেছি সব সত্যি? হ্যাঁ মা, সত্যি। আমি পরদেশি বাবুকে ভালোবাসি। কি বললি? কি বললি তুই? কি বললি? আমি যদি তোর প্রেমের নেশা না ছাড়াতে পারি, তবে আমারই একদিনকে তোরই এক, তুই যদি ঘরের বাইরে পা রেখেছিস, আমি কুড়াল দিয়ে তোর পা আমি টুকরো টুকরো করে দেবো। মা, বাবু, বাবু, তুমি এত রাতে? তোমাকে দেখতে এলাম চুমকি। তাহলে এরকম কখনো করবে না। আমি কি করব? মা সব কথা জেনে গেছে, আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। সারাদিন তুমি এলে না, তাই নিজেকে আটকে রাখতে পারলাম না, চলে এলাম। অন্ধকার পথে আসতে আসতে কতবার হোঁচট খেয়েছি, তবু ফিরে যেতে পারলাম না। চুমকি, তুমি কাঁদছো? বাবু, তুমি আমাকে ভালোবেসে কত কষ্ট পাচ্ছ, আর আমি চুমকি, বাবু, মা উঠে গেছে। তুমি চলে যাও বাবু, চলে যাও। চুমকি, কে এসেছিল এখানে? বল, বল কে? না মা, ছেড়ে দে, না ছেড়ে মা, দে আমাকে, না ছেড়ে মা, দে বলছি। না। বল, আমার ঘরে এত রাত্রে কেন এসেছিলি? আমাদের মেয়েটার ইজ্জত নেবার জন্য? আমি গরিব মূর্খ জঙ্গলি লোক বলে আমাদের কি কোনো ইজ্জত নেই? আমাকে শেষ করে দাও, কিন্তু মিথ্যে কলঙ্ক দিও না মা। মিছি মিছি কলঙ্কের কালি মাখানো তোদের পরদেশি বাবুদের ধর্ম, কারণ তোদের রক্ত পাপে ভরা। না, আমার রক্তে কোনো পাপ নেই, তোমাদের চোখে পাপ। বাবু! না মা, না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে ছেড়ে দে দাও। চুমকি। রাজা ভালোবাসার জন্য হাসতে হাসতে জীবনও দিতে পারে। ও তোকে মিথ্যা কথা বলছে। ও বিয়ে করবে তোকে? জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর ওকে। বাবু, তুমি তুমি আমাকে বিয়ে করবে তো? মার অনুমতি পেলে। বাবু, না, কোনো কথা শুনতে চাই না। সে চুমকি হোক আর ঝুমরি হোক, যে এই গোত্রের দস্তুর ভাঙবে তাকে শাস্তি পেতেই হবে। সেদিন আমি কানে শুনে কথাটা বিশ্বাস করিনি, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করি কি করে? চুমকিকে বলে দে সে যেন আর ভুল না করে। চুমকি আর তোমার মিলনে সবচেয়ে বেশি সুখী কে হবে জানো? আমি। চুপড়ি, তুমি একটা কাজ করো বাবু,
আজ মাঝরাতে নাগদেবীর মন্দিরে চলে আসবে। আমি চুমকিকে নিয়ে তোমার জন্য সেখানে অপেক্ষা করব। কাল সকালে কাক ভরে এই এলাকার সীমা পার হয়ে তোমরা চলে যাবে। চুমকি, বাবার নিয়ম কানুন কিচ্ছু তোমার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না। আমি যাই বাবু। আজ রাতে হ্যাঁ বস। ভালো, খুব ভালো। বস, মনে হচ্ছে চুমকিকে সঙ্গে নিয়ে যাবে। গত জন্মে কি পুণ্য করেছিলি কে জানে, এই জন্মে পরদেশি বাবুকে পেয়ে গেলি। ভয় কিসের? মাকে ছেড়ে, এই গোত্র ছেড়ে, তোকে ছেড়ে আমি কি করে বাঁচব রে ঝুমরি? চুমকি, কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয়, তাই না? আরে পরদেশি বাবু এসে গেছে। আয় বাবু, নাগমাতাকে সাক্ষী রেখে তোমার মনের মানুষ আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বাবু, তুমি চুমকিকে অনেক অনেক ভালোবেসো। ও যদি সুখে থাকে আমার এই ঋণ এই জন্মেই শোধ হয়ে যাবে। ঝুমরি, তুমি কত মহান, কত দূর দেশ থেকে এসেছিলাম প্রকৃতির কোলে সৌন্দর্য দেখবো বলে। পেলাম তোমাকে, প্রকৃতির সব সৌন্দর্য ভরে রেখেছ তোমারই মনের মণিকোঠায়। বাবু, আমার একটা কথা রাখবে? বলো, নিশ্চয়ই রাখবো। আমি জানি সরলতা তুমি পছন্দ করো, আমার এই সাজ তোমার ভালো লাগে না, কিন্তু আমার এই হারটা আমি চাই আজ তুমি আমার সামনে চুমকিকে পরিয়ে দাও। ঝুমরি, যতদিন এই হার ওর গলায় থাকবে ততদিন আমি ওর কাছে কাছে থাকবো। ঝুমরি, চুমকি, চুমকি, চুমকি আর দেরি করিস না। রাত শেষ হবার আগে তোদের অনেক দূর যেতে হবে। চুমকি, চুমকি ওঠ, যা যা। ড্রাইভার স্যার, সামনে রাস্তা বন্ধ। বল বাবা। রঞ্জিত, নমস্কার শিল্পী বাবু, শুনলাম এখান থেকে চলে যাচ্ছ, তাই দেখা করতে এলাম। এভাবে রাস্তা বন্ধ করে? না 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 না, তুমি হচ্ছ পরদেশি, আমাদের অতিথি, তোমার রাস্তা আমি বন্ধ করব? রাস্তা খোলা আছে, যখন খুশি চলে যেতে পারো। কিন্তু চুমকি তো যেতে পারবে না, চুমকি যে রঞ্জিতে। আমি মরে গেলেও কোনোদিন তোর হব না রঞ্জিত বাবু, আমার রাস্তা ছেড়ে দে। রাস্তা ছেড়ে দেবো? এই, এখানে যা। বাবু, তুমি ওদের সঙ্গে যাওনি? গেছিলাম ঝুমরি, গেছিলাম। রাস্তায় কন্ট্রাক্টর রঞ্জিত রাজার চুমকিকে ধরে নিয়ে গেল। কোন রকমে আমি পালিয়ে এসেছি তোকে এই খবরটা দেব বলে। তুমি আমার সঙ্গে এসো। চলো। তুই আমাকে চেয়েছিলি না মুগলু? আমার সঙ্গে সংসার করতে চেয়েছিলি না? আমার এই মনটা চেয়েছিলি না? আমি রাজি মুগলু,
আমি আজ সব কিছু দিতে রাজি। তুই ওদের বাঁচা মঙ্গলু, তুই ওদের বাঁচা। চুমড়ি, চুমড়ি, এসব কথা বলে ভালোবাসার অপমান করিসনি। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে চেয়েছিলাম, কিন্তু জোর করে নয়। আমি অপেক্ষা করেছি সেদিনের জন্য, যেদিন যেদিন তুই আমাকে মন থেকে ভালোবাসবি। আমি জানি চুমড়ি, কেন তোর আজ এই কাকুতি মিনতি। ঠিক আছে, আমি বাঁচাবো, আমি তোর ভালোবাসাকে বাঁচাবো চুমড়ি। এমন মুহূর্ত কজনের জীবনে আসে, প্রেমিকের সামনে প্রেমিকাকে ফুল বওয়াল। আমাদেরকে ছেড়ে দে কান্তাইতি বাবু, ছেড়ে দে। আমার গোত্রের লোক জানতে পারলে তোর সর্বনাশ হয়ে যাবে। ফুল বওয়াল, তুই তো জানিস চুমকি, আমাদের এই ফার্মটা তোদের এলাকার বাইরে। এখানে তোদের সর্দারের নিয়ম কানুন চলে না, চলে রঞ্জিতের হুকুম। তাহলে তাহলে আমাদের দুজনকে মেরে ফেলো। না 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 না, কি বলছিস চুমকি? যার জন্য আধা জীবন আমি জঙ্গলে শেষ করে দিলাম, তাকে মেরে ফেলবো? তুই আমাকে বিয়ে কর, আমি তোর পরদেশী বাবুকে সসম্মানে পাঠিয়ে দেবো। ছি, তোর মতো শয়তানকে আমি বিয়ে করব? এই জন্মে না। ফুল বওয়াল, মাই ডিয়ার পরদেশী বাবু, তোর এই অবুঝ প্রেমিকাকে একটু ভালো করে বুঝিয়ে বল। রঞ্জিত, আমাকে ছেড়ে দে, আমি তোকে বুঝিয়ে দেব কেমন করে বোঝাতে হয়। আচ্ছা, যে বুঝতে চায় না তাকে কি করে বোঝাতে হয় সেটা রঞ্জিতের ভালো করে জানা আছে। ফুল বাবা, এই চুমকি, আমার এই কুমিরটা অনেকদিন হয়ে গেল শহুরে বাবুর মাংস খায়নি। দেখ তোর বাবুকে কেমন টুকরো করে খাবে। পরদেশী বাবু, তুই চুমকি গেলে এখান থেকে চলে যা। তুই যা পরদেশী বাবু, কিন্তু আমি এদের সামলাচ্ছি। কিন্তু তুই যা পরদেশী বাবু, তুই চলে যা, যা। মঙ্গলু, ছেড়ে দে, ছেড়ে দে, আমাদেরকে ছেড়ে দে। সরকারের নিয়ম ভাঙলে কি শাস্তি তা তুই জানিস চুমকি? সর্দারের হুকুম রাজমাতার সামনে উৎসর্গ করা হবে। চল না, আমি তোর পায়ে ধরছি সর্দার, আমার মেয়ের জীবন ভিক্ষে দে, ওকে তুই ক্ষমা করে দে। সরকারের আসনে বসলে দয়া, মায়া, ক্ষমা এই শব্দগুলো ভুলে যেতে হয়। যে গোত্রের নিয়ম ভেঙেছে তাকে নাগমাতার কাছে উৎসর্গ করতেই হবে। এটা আমাদের ধর্ম। ধর্মের নামে এটা অত্যাচার সর্দার, এটা অন্যায়। আর যদি আমার মেয়ে না হয়ে তোর মেয়ে হতো? আমার মেয়ে হলেও তাকে আমি এই শাস্তি দিতাম, কারণ
এটা আমাদের গোত্রের নিয়ম। ঝুমরি, বাবা, আজ রাতেই চুমকি আর পরদেশিকে ওই নাগমাতার সামনে উৎসর্গ করবি। না, এমন আদেশ দিসনি বাবা, আমি পারবো না। একজন আমার জীবন বাঁচিয়েছে, আরেকজন জন্ম থেকে আমার সুখ দুঃখের সাথী, তাকে কেমন করে? না না বাবা, না, এ আমি পারবো না। এটা আমার হুকুম। না কথাটা শুনতে আমার ভালো লাগে না। ঠিক আছে বাবা, তোমার যখন হুকুম আর গোত্রের যখন নিয়ম, তোমার আদেশ আমি নিশ্চয়ই পালন করব। ঝুমরি, এ ঝুমরি, এ তুই কি করলি মা? কেন এমন করলি? কি করলিস? তুমি বলেছিলে না তোমার দরবারে সবাই সমান। আমিও পরদেশি বাবুকে ভালোবেসেছিলাম। বাবা, আমিও দোষী। গোত্রের নিয়ম মেনেছি। বাবা, ভালোবাসা হচ্ছে দুটো মনের মিলন। কে কাকে কখন কোথায় ভালোবাসবে কেউ জানে না বাবা, কেউ বলতেও পারে না। আমার একটা অনুরোধ রাখবে বাবা? আজ থেকে এই সর্বনাশা নিয়ম উঠিয়ে দাও বাবা। তাই হবে মা, তাই হবে। তুই আমার চোখ খুলে দিয়েছিস, ওদের ছেড়ে দে। তুই এমন কেন করলি? কেন করলি? এই তোমার ভালোবাসার জয় চুমকি। বাবু, এই বাবু, ঝুমরি, সারা জীবন আমি আগুনে জ্বলে পুড়ে মরেছি। আমার একটা কথা রাখবে? বলো ঝুমরি। আমাকে নিজের হাতে সমুদ্রে ভাসিয়ে দিও বাবু, তাহলে আমি মুক্তি পাবো, আমার আত্মা শান্তি পাবে। বলো বাবু।